আসসালামু আলাইকুম বন্ধুগণ, এই ভিডিওটির প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কোরআনের যে বৈশিষ্ট্য, প্রচলিত হাদিসেরও কি সেই বৈশিষ্ট্য? প্রশ্নটি একটু অদ্ভুত প্রশ্ন। যিনি এই প্রশ্ন করছেন তাকে মানসিকভাবে সুস্থ বলে মনে হচ্ছে না, কারণ কোরআনের সাথে হাদিসের এমনি তুলনা চলতেই পারে না। কোরআন আল্লাহর কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত, এবং এই নাজিলকৃত কোরআনকে বাস্তবায়নের জন্য যার উপরে নাজিল হয়েছে সেই রাসূল যে সমস্ত কথা বলেছেন এবং যে সমস্ত কাজ করেছেন তার রেকর্ড হলো হাদিস। কোরআনের ছায়া মাত্র। কোরআনকে যেভাবে বাস্তবায়ন করেছে তার রেকর্ড আছে হাদিসে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে হাদিসে রেকর্ড হয়েছে। এই হাদিসকে তো কোরআনের সাথে তুলনা করা যায় না। যারা এই তুলনা করছে তারা মানসিকভাবে সুস্থ নয়, তারা হয় বোকা না হয় পাগল। এই ধরনের ভিডিওর ভিতরে প্রবেশ করারও প্রয়োজন আমি বোধ করছি না। সহজভাবে শিরোনাম দেখলেই বোঝা যায় যে সে কি বলবে। কোনো সুস্থ মানুষের সুস্থ যুক্তি সে দিবে না। কাজে এটা থেকে বিরত থাকছি। এদেরকে যারা আহলে কোরআন বলে তাদেরও সতর্ক হওয়া উচিত, কেননা যারা কোরআন বাস্তবায়ন করতেই পারছে না তারা আবার কিসের আহলে কোরআন? তারা কোরআনের সাথে কোনো সম্পর্কই রাখে না, মুখে শুধু বলছে কোরআন কোরআন কোরআন। কোরআন বাস্তবায়ন করতে হলে, কোরআন মানতে হলে, কোরআন অনুসরণ করতে হলে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজকে অনুসরণ করতে হবে, তাহলেই কোরআন অনুসরণ করা যাবে। অন্যথায় কোরআন অনুসরণ করা যাবে না, কোরআন বোঝাও যাবে না। কোরআন স্পষ্ট। কার কাছে? যে রাসূলের কথা শোনে তার কাছে। যে রাসূলের কথা শোনে না, রাসূলকে এড়িয়ে চলে, রাসূলের সাথে বিরোধ প্রতিষ্ঠা করে, সে কোরআন বুঝবে না। কাফের মুশরিক বেদিনের সাথে তার সম্পর্ক, কোরআনের সাথে তার বৈরিতা আছে। কাজে এদেরকে আহলে কোরআন বলার কোনো কারণ থাকতে পারে না, এবং এদের ভিডিও দেখার বা শোনারও কোনো প্রয়োজন হতে পারে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।